দেখো। তো দেখো রিঙ্কি ব্লকে তোমাদের সবাই গুড মর্নিং। আর তোমরা সবাই কিরকম আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর এখন বাজে দেখো 11:30। আর টিপগুলো যে পড়ে যায়, টিপগুলোর আঠাগুলো ভালো না টিপের। দেখো এখন লাগিয়েছি না, আর পরে পড়ে যাবে, একদম আঠা নেই টিপগুলো। আর আমি দেখো দুয়ারে বসে আছি। এখানে সকালবেলা খুব সুন্দর রোদ্দু ছিল, এখন নেই, রোদ্দুটা চলে গিয়েছে। দেখো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এখানে আজকে মুগ ডাল করবো। মুগ ডালটা ভাজি নিই, তোমার কাঁচাই দিয়েছি। কাঁচাটা খেতে টেস্ট অন্য। দেখো জাবড়াওয়ালা আসলো। আর কবের থেকে জাবড়াওয়ালা আসে না, জাবড়াগুলো একদম গন্ধ বেরিয়ে গিয়েছিলো। কেন আমার তো বাইরে রাখার জায়গা নেই, ভিতরে রাখতে হয় ডাস্টবিনগুলো। তো দিয়ে দিলাম ওখানে। পরিষ্কার করে নেব, জ্বালাটা খুলে দিলাম। ডালটা ওখানে সম্বাদ দিয়ে দেবো। আমি আবার এসে গেছি, আবার কেউ তো ভুলে নাই। ডালটা সম্বাদ দিয়ে দেবো ওখানে। দু টুকরা মাছ ছিল, এটা গরম করে নিয়েছি। ধনেপাতাটা এখানে বেছে নিয়েছি, ধনেপাতা বাটা করব। আর এখানে 3টা ডিম আছে, 3টা ডিমকে আমলেট করে তরকারি করবো। ভাতটা বসিয়ে দিলাম। রিয়া তুই কতক্ষণ বসবি? হ্যাঁ, মিসের হোমওয়ার্ক আছে না? পড়তে বসো। এদিকে দেখো আমাদের পুচুকে দেখো, ঘুমিয়ে আছে দেখো, দেখেছো কিভাবে ঘুমাচ্ছে? ও খালি যেখানে গরম থাকবে ওইখানেই খুঁজবে, খালি কে যদি শুয়ে থাকে বাস ওদের সাথে গিয়ে শুয়ে থাকে। যাও রিয়া পড়তে বসো, 1:15 হয়ে গেছে, যাও। ধনেপাতা বাটাটা করে নিচ্ছি, আজকে ধনেপাতা বাটা করছি। ডিম তরকারিটা আমি করে নিলাম, আর এই যে ধনেপাতা বাটাটা করে নিলাম। তো দেখো এখানে লবণ দেবো। দেখো এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর ধনেপাতা বাটাতে একটু টক দিলে ভালো লাগে, নেই টক। জলপাইগুলো ছিল তাই আমি আচার দিয়ে দিয়েছি কালকে রাখতে, দেখাবো তোমাদেরকে পরে। ওখানে ছাদে দিয়েছি রোদ্দুতে। গরম গরম ভাতের সাথে যা ভালো লাগবে না খেতে, ধনেপাতা বাটা না কুশল, আর গরম গরম ভাত। এই জন্যে তো ডিমের আজকে আমলেট করে তরকারি করেছিলাম, পুচুর জন্য একটু রেখেছি। এই যে পুচু খেয়ে নো, এই জন্য পুচু ডিমের আমলেট খাবে। দেখো ঘুমাচ্ছিল, আমার ছেলে ওকে নিয়ে আসলো। খাও। রান্নাটা আমার শেষ, আর এখন আমি ঘরটা পরিষ্কার করে নিই। রান্নাঘরটা দেখো, এদিকে বাসন আছে কতগুলো, বাসন ধোবো। আবার 3টা বাজবে, দেখো ঠিক আছে, ফটাফট কাজগুলো করে নিই।
অল্প ভাত দিয়ে দিলাম, মাও চলে আসলো, মাকে ভাত দেবো। আর এখানে অল্প গরম জল বসিয়েছি, আমার এত কাশি হয়েছে, গরম জল দেবো। তা দেখো খাওয়া দাওয়া সবের হয়ে গেল, আর উঠে মানে খাওয়া দাওয়ার পরেই দেখলাম সন্ধ্যা হয়ে গেল। তো সন্ধ্যা দিয়ে দিলাম, আর এখন একটু শুয়ে আছি, একটু শুয়ে নিই, তারপরে আবার একটু পরে দেখা হবে। আর দেখো বসেছিলাম খাওয়া দাওয়ার পরে, আর এখন একটু চা করে নেব, এই যে চা করবো একটু, আর রিল বানাচ্ছিলাম আমি। রিল বানাচ্ছিলাম আর একটু চা করে নেব, চাটা বসিয়ে দিয়েছি, চা করবো। আর এত ঠান্ডা, জ্যাকেটটা পরে নিলাম, ঠান্ডা লাগছে। বলেছিলাম না আচারটা দেখাবো, ছাদে আছে, দেখো আচারটা যা হয়েছে না, গন্ধটা মনে খেয়ে নিই, কিন্তু তখন খেলে তো ভালো লাগবে না, কতদিন যাক, জলপাইটা একটু নরম হবে, খেয়ে তারও টেস্ট লাগবে, ঠিক আছে? তো কারা কারা টক খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আমি তো খুব ভালোবাসি, আমার মেয়েও ভালোবাসে, আমার জামাইও ভালোবাসে, খালি আমার ছেলে এতটা ভালোবাসে না। আমরা এতই ভালোবাসি, মানে খেতে ইচ্ছা করলে মানে সন্ধ্যার সময় রাত্রেবেলা আমরা খেয়ে নেব, শেষ। আর আমার জামাই তো খুব ভালো পায় টক, মেয়ে, আমার জামাই, আমি খুব ভালো পাই, মানে সময় কমে নেই, যখন তখন খেয়ে নেব। তো দেখো চাটা বসিয়ে দিলাম, আর আমি আর মাই খাবো চা, মেয়ে নেই, মেয়ে টিউশন গিয়েছে, ছেলে খাবে না। দুধ চা করবো, দুধটা নিয়ে নিই। চানা নেই বলবো, চানার সাথে চা একটু ভালো লাগে না খেতে। লঙ্কাগুলো রেখে দিই, লঙ্কা খাবো না। চানাটাতে বাদাম বহুত বেশি, খেয়ে নেবে, মা বাদাম খেতে ভালোবাসে। চাটা দেখো আজকে কাপে নেব, দুধ চাটা দেখবে কাপে নিলে খুব দেখতে খুব সুন্দর লাগে। দিবা হ্যাঁ বাবা, বাবা সরো, বাবা সর, मानो गरम गरम चा, गरम चाय की प्याली हो। তো দেখো মা বলেছিল চা বানাবে, ঠিক আছে? তো মা চা বানায়নি, আমাকে বানাতে বললো, হ্যাঁ আমি বানিয়ে নিয়ে আসলাম। গরম গরম চা খাবে, ওখানে বাদামগুলো বেছে বেছে খাবে, বাদাম খেতে খুব ভালোবাসে মা। খাও গরম গরম চা খাও, দেখবে ভিতরটা গরম হবে। ঠান্ডা লাগছে? তার জন্য তো যাইনি চা বানাতে, দেখেছো, তার জন্য যাইনি। আর দুধ চার সাথে দেখবে কালা বিস্কুটটা খেতে খুব ভালো লাগে। বন্ধ কর না, এটা কি বন্ধ করবো? চলো চাটা খেয়ে নিই, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমরা সবে আমাকে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। আর তোমরা সবাই ভালো থেকো। মা বলেছে, মা কি বললে? মা বললো কোন তো আগে, হ্যাঁ এদিকে দেখো, এদিকে দেখে বলো, বলো সবাই ভালো থাকবে। দেখলে তোমাদের সবাইকে মা বলেছে ভালো থাকতে, তোমরা আশীর্বাদ করবে আমাদের মা যেন ভালো থাকে, কেন মার
শরীরে ভালো থাকে না।